বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে ভ্যানিলা প্যানকেক রেসিপি। আশা করি রেসিপি ভালো লাগবে। প্রথমেই এখানে আমি 2টা ডিম নিয়েছি রুম টেম্পারেচারে থাকা। এরপর দিয়ে দিলাম হাফ কাপের একটু কম চিনি অথবা 1/3 কাপ বলতে পারেন। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনির দানাটা গলে যাচ্ছে। তো চিনিটা গলে যাওয়ার পর এখানে আমি একটা চালনি নিয়ে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চা চামচ বেকিং পাউডার, সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে স্বাদটা ভালো আসে। এরপর দিয়ে দিলাম 1/4 চা চামচ ভ্যানিলা পাউডার। যাদের কাছে ভ্যানিলা পাউডার নেই তারা ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। আমি এই ভ্যানিলা পাউডারটা ব্যবহার করি। তো এরপর খুব ভালোভাবে এটাকে চেলে নিয়েছি। চেলে নেওয়ার পরে যে অবশিষ্ট অংশগুলো থাকবে সেগুলো ফেলে দিতে হবে। এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এই কেকটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খুব বেশি সময় লাগে না, ঝটপট তৈরি হয়ে যায়। তো এটাকে আমি মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ। স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটুখানি লবণ ব্যবহার করতে হবে। এরপর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি প্রথমে 1 টেবিল চামচ দিয়েছি, মিশিয়ে নিচ্ছি। পরবর্তীতে প্রয়োজনে আরও একটু ব্যবহার করা যাবে। তো এখানে আমি আরও 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। তো একবারে না দিয়ে অল্প অল্প করে দিলে ভালো হয়। ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বে থাকবে। দেখতেই পারছেন একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন এই ব্যাটারটাকে আমি একটা পাইপিং ব্যাগের ভেতরে ভরে নিচ্ছি। তো আপনি চাইলে কিন্তু একটা যে কোনো মোটা কাগজের ভেতরে ভরে নিতে পারেন। এখন চুলা একটা ফ্রাই প্যান গরম করে সামান্য একটু তেল দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে মুছে দিচ্ছি। এরপরে এর মধ্যে আমি এই যে প্যানকেকগুলো দিয়ে দিচ্ছি। পছন্দ মতো যতটুকু আপনি বড় করতে চান সেই পরিমাণে দিতে পারেন। তো আমি এইভাবে করে দিয়ে দিয়েছি, একসঙ্গে কয়েকটা দেওয়া যাবে। তো এখানে কিন্তু চামচ দিয়েও দেওয়া যাবে। তো এখন আমি ঢেকে দিচ্ছি যতক্ষণ না উপরটা শুকিয়ে যাচ্ছে, উপরে ভেজা ভাবটা না থাকছে সেই পর্যন্ত এটাকে ঢেকে রাখবো। কয়েক সেকেন্ড বা 1 মিনিটের মতো লাগে। তো এটা যখন শুকিয়ে গেছে তখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন অনেকটা ফুলে গেছে। তো এগুলোকে আমি উল্টে দিচ্ছি। আর অবশ্যই চুলার আঁচটাকে কিন্তু কমিয়ে রাখতে হবে, খুব বেশি বাড়িয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু উপরটা দ্রুত কালার চলে আসবে। তো খুব বেশি ভালোভাবে ফুলবে না। তো আমি এটাকে চুলার আঁচটাকে কমিয়ে এটাকে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। তো একইভাবে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিচ্ছি। আর এগুলো তৈরি করা কতটা সহজ দেখতেই পারছেন। এগুলো খেতেও কিন্তু অসম্ভব মজার। বাসায় যদি একবার তৈরি করেন তাহলে কিন্তু বারবার তৈরি করতে ইচ্ছে করবে। তো ঝটপট এই প্যানকেকগুলো তৈরি করে কিন্তু সকালের নাস্তা অথবা বিকেলের নাস্তা, বাচ্চাদের টিফিনে অথবা মেহমান আপ্যায়নেও কিন্তু এগুলো পরিবেশন করা যায়। তো এগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার চলে এসেছে। চুলার হিটটাকে কমিয়ে রাখলে এরকম সুন্দর একটা কালার আসবে। তো এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। তো সবগুলো আমি একইভাবে তৈরি করে নামিয়ে নিয়েছি। 1 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো প্যানকেক তৈরি হয়ে গেছে। তো এগুলো আপনি চাইলে এমনিতেও খেতে পারেন অথবা চায়ের সাথে অথবা সামান্য একটু মধু উপরে ছড়িয়েও কিন্তু পরিবেশন করতে পারেন। এর ভেতরটা কেমন হয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এগুলো একদম নরম তুলতুলে আর ফ্লাফি হয়েছে। তো এটা একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন যে কতটা সুন্দর হয়েছে। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।